হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব 3টা মজার রেসিপি দিয়ে চাইনিজ প্লেটার তৈরি করা। চলুন শুরু করা যাক। ফার্স্টেই আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড রাইস তৈরির রেসিপি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। এখন পাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পরে যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হাফ চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা বাটা এবং রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ সময় নিয়ে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে লবণ। খেয়াল রাখতে হবে ভাতটা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করা হয়েছে, তাই লবণটা পরিমাপ অনুযায়ী দিতে হবে। আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজের সাথে লবণটা মিশিয়ে নেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 কাপ পরিমাণ ফুলকপি কুচি। আপনারা ফ্রাইড রাইসের সাথে যে ভেজিটেবলগুলো ব্যবহার করবেন তার মধ্যে যে ভেজিটেবলটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই ভেজিটেবলটা ফার্স্টে দিবেন। ওই ভেজিটেবলটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে যখন ভেজিটেবলটা সফট হয়ে আসবে এরপর বাকি ভেজিটেবলগুলো অ্যাড করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাতাকপি কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমি ফ্রাইড রাইসের মধ্যে একটু বেশি করে ভেজিটেবলটা অ্যাড করেছি, এতে করে খেতে ভালো লাগবে। কিছুক্ষণ সময় নিয়ে সবজিটাকে ভেজে নেওয়ার পরে এখন সবজিগুলোকে আমি সাইড করে নিয়ে মাঝখানে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এখানে ডিমগুলো ভেঙে নিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য এখানে 3টা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা একটু শক্ত হওয়ার পরে আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এইভাবে আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এইভাবে ডিমটাকে স্ক্র্যাম্বল করার শেষে এখন ডিমটাকে আমি ভেজিটেবলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি ভেজিটেবলের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজিটেবলের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেওয়া শেষে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লাল আর সবুজ কালারের ক্যাপসিকাম কুচি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে রাইসটা দিয়ে দেবো। রাইসটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি সবজির মধ্যে রাইসটা দিয়ে দিচ্ছি। রাইস দেওয়া শেষে এখন রাইসটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য পারফেক্টভাবে কিভাবে রাইসটাকে সিদ্ধ করবেন সেটা জানতে হলে আমি এর আগে ফ্রাইড রাইস তৈরি করার জন্য যে রেসিপিটি শেয়ার করেছি সেই রেসিপিতে বিস্তারিত দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। সবকিছু একসাথে মিশানো শেষে এখন রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। আপনারা যদি কেউ চিনি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এখন রাইসের মধ্যে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রাইসের মধ্যে চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়া শেষে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি রাইসের মধ্যে 1 চামচ পরিমাণ ফিশ সস দেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। অবশ্যই চেষ্টা করবেন এই সসগুলো দেওয়ার জন্য, এতে করে ফ্রাইড রাইসের টেস্টটা অনেক বেড়ে যাবে। আর যেহেতু রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড রাইসটা তৈরি করে দেখাচ্ছি তাই রেস্টুরেন্টে অবশ্যই এই সসগুলো ব্যবহার করা হয়। আপনারা চাইলে এই ফ্রাইড রাইস তেল ছাড়া বাটার দিয়ে করতে পারেন। আমি এখানে গোলমরিচটা ব্যবহার করেছি, গোলমরিচের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে ফ্রাইড রাইসের সাথে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন। এই পুরো রান্নাটা কিন্তু হাই হিটে করা হয়েছে, কারণ চাইনিজ রান্না সবসময় হাই হিটে করতে হয়। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এই পর্যায়ে ফ্রাইড রাইস তৈরি। এখন আমি ফ্রাইড রাইসটা পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে রেস্টুরেন্টের স্টাইলে ঝরঝরে ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। আপনারা এই রেসিপিটি বাসায় একবার হলো তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের পরিবারের সকল সদস্যরই খুব ভালো লাগবে। আর এই রেসিপি ফলো করে যদি এই ফ্রাইড রাইসটা তৈরি করে খান তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এখন আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাইনিজ ভেজিটেবল তৈরির রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা পাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেল দেওয়া শেষে এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ কুচি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়া হচ্ছে।
কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হাফ চামচ পরিমাণ লবণ। এখন লবণটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। মশলার সাথে লবণটা মিশানো শেষে এখন এই পর্যায়ে মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 কাপ পরিমাণ চিকেন। এখন চিকেনটা মশলার মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। চিকেনের সাথে মশলা মিশানো শেষে এই পর্যায়ে পাইপেনটাকে ঢেকে দেওয়া হচ্ছে। পাইপেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা 5 থেকে 10 মিনিট জাল দেওয়া হচ্ছে। 5 থেকে 10 মিনিট পরে পাইপেন থেকে ঢাকনাটাকে সরিয়ে চিকেনটাকে নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। চিকেনটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে দেওয়ার পরে এই পর্যায়ে চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। মশলার সাথে চিকেনটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে পাইপেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। 5 মিনিট পর্যন্ত পাইপেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে এই পর্যায়ে ঢাকনাটাকে সরিয়ে চিকেনটাকে আবারও নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। এই পর্যায়ে চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করে রাখা সবজিগুলো। এই সবজিগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। সবজিগুলো সিদ্ধ করলে কিভাবে সবজির কালার সুন্দর থাকবে সেটা জানতে হলে অবশ্যই আমি এর আগে চিকেন চাইনিজ ভেজিটেবল তৈরির জন্য যে রেসিপিটি শেয়ার করেছি সেখানে বিস্তারিত দেওয়া আছে, সেটা দেখে আসবেন। সবজিগুলো চিকেনের মধ্যে দেওয়া শেষে এখন সবজিগুলোকে চিকেনের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। চিকেনের সাথে সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া শেষে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, লাল এবং সবুজ কালারের ক্যাপসিকাম। এখন ক্যাপসিকামগুলো সবজি এবং চিকেনের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া শেষে এই পর্যায়ে চিকেন চাইনিজ ভেজিটেবলের সাথে দিয়ে দেওয়া হচ্ছে 3 কাপ পরিমাণ পানি। পানি দেওয়া শেষে এই পর্যায়ে চিকেন চাইনিজ ভেজিটেবল কিছুক্ষণ সময় নিয়ে জাল দিতে হবে, যতক্ষণ না পানিটা ফুটে উঠছে। কিছুক্ষণ সময় নিয়ে জাল দেওয়ার পরে এই পর্যায়ে ভেজিটেবলের পানিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হাফ চামচ পরিমাণ লবণ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, এরপর দেওয়া হচ্ছে প্রায় 6 থেকে 7টা কাঁচামরিচ। এরপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে চাইনিজ ভেজিটেবল কিছুক্ষণ সময় নিয়ে জাল দেওয়া হচ্ছে। এখন কর্নফ্লাওয়ার মিশানো পানি চিকেন চাইনিজ ভেজিটেবলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এখন সবকিছু উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। কর্নফ্লাওয়ার চিকেন চাইনিজ ভেজিটেবলের সাথে মিশানোর পরে প্রায় 2 থেকে 3 মিনিট জাল দেওয়ার পরে দেখবেন চিকেন চাইনিজ ভেজিটেবলের ঘনত্বটা একটু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ চিনি, এতে টেস্টটা ভালো আসে। এখন সবকিছু উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া শেষে এই পর্যায়ে চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করা কমপ্লিট। আমি চিকেন চাইনিজ ভেজিটেবলের ঘনত্বটা এরকমই রাখছি, আপনারা চাইলে আরেকটু ঘন করতে পারেন। এই পর্যায়ে চিকেন চাইনিজ ভেজিটেবলটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই মজাদার চিকেন চাইনিজ ভেজিটেবলটি একবার হলো রান্না করে খাবেন, আর একবার যদি এই রেসিপি ফলো করে চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করে খান তাহলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। এই পর্যায়ে চিকেন চাইনিজ ভেজিটেবল একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড চিকেন তৈরির রেসিপি। এই রেসিপি ফলো করে যদি আপনারা ফ্রাইড চিকেন তৈরি করেন তাহলে আপনারা KFC স্টাইলে ফ্রাইড চিকেন তৈরি করতে পারবেন ঘরে বসেই। চলুন মজাদার ফ্রাইড চিকেন তৈরির রেসিপিটি শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে 5 থেকে 6 পিস মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে এগুলোর গায়ে আলতো করে দাগ কেটে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ ধনে পাতা বাটা, হাফ চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া মিক্সড, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ, 2 থেকে 3 চামচ পরিমাণ টক দই। এখন চিকেনের সাথে সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চিকেনের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি, পেঁয়াজ বাটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এই পর্যায়ে সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিক্স করা কমপ্লিট। এখন এই পর্যায়ে চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটা লেবুর 1 স্লাইস। এখন লেবুর রসটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। লেবুর রসটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া শেষে এই পর্যায়ে চিকেনটা ম্যারিনেট করা কমপ্লিট। এখন চিকেনটাকে একটা সাইডে সরিয়ে রাখা হচ্ছে। এই পর্যায়ে একটা বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে 2 কাপ পরিমাণ ময়দা। ময়দা নেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর দেওয়া হচ্ছে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে ময়দার মিশ্রণের সাথে দিয়ে দেওয়া হচ্ছে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে ময়দার মিশ্রণ তৈরি। এখন ময়দার মিশ্রণটা একপাশে সরিয়ে রাখছি, আর এইদিকে ম্যারিনেট করা চিকেনগুলোকে আরও একবার মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি।
মেরিনেট করা চিকেনগুলো মশলার সাথে আরও একবার ভালোভাবে মেখে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে ফ্রাইড চিকেন তৈরি করার জন্য সবগুলো উপকরণ তৈরি। এখানে একটা বাটির মধ্যে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নেওয়া হচ্ছে। এখন মেরিনেট করা একটা চিকেন লেগ পিস নিয়ে ময়দার মিশ্রণের মধ্যে আলতো হাতে চেপে চেপে চিকেন লেগ পিসটা কোট করে নেওয়া হচ্ছে। ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই প্রতিটি স্টেপ বুঝতে পারবেন। যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে ময়দার মিশ্রণের মধ্যে চিকেন লেগ পিসগুলো কোট করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে ময়দার মিশ্রণের মধ্যে চিকেন লেগ পিসগুলো কোট করে নিতে হবে। ময়দার মিশ্রণের মধ্যে চিকেন লেগ পিস বেশি জোরে চেপে চেপে কোট করা যাবে না, আলতো হাতে চেপে চেপে কোট করতে হবে। এই পর্যায়ে ময়দার মিশ্রণের মধ্যে চিকেন লেগ পিসটা কোট করে এখন লেগ পিসটা ময়দার মিশ্রণ থেকে উঠিয়ে এইভাবে আলতো হাতে ঝেড়ে চিকেন লেগ পিস থেকে অতিরিক্ত ময়দার মিশ্রণটা ফেলে দিতে হবে। এখন ময়দার মিশ্রণে কোট করা লেগ পিসটা নর্মাল পানির মধ্যে এপিট ওপিট করে চুবিয়ে নেওয়া হচ্ছে। লেগ পিসটা পানির মধ্যে চুবিয়ে এখন লেগ পিসটাকে পানি থেকে উঠিয়ে পানিটা ঝরিয়ে আবারও ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নেওয়া হচ্ছে। প্রথমবারের মতো এখনও একই নিয়মে আলতো হাতে ময়দার মিশ্রণের মধ্যে চিকেন লেগ পিসটা কোট করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে চিকেন লেগ পিস ময়দার মিশ্রণের মধ্যে কোট করা কমপ্লিট। এখন আলতো হাতে ঝেড়ে ঝেড়ে চিকেন লেগ পিস থেকে অতিরিক্ত ময়দাটা ফেলে দিচ্ছি। এই পর্যায়ে চিকেন লেগ পিসটা কোট করার পরে ফাইনাল লুকটা দেখুন। দেখেছেন কতটা সুন্দরভাবে চিকেন লেগ পিসটা কোট করা হয়েছে। একই নিয়মে বাকি লেগ পিসগুলোও কোট করে নিচ্ছি। এই রেসিপি ফলো করে যদি আপনারা ফ্রাইড চিকেন তৈরি করেন তাহলে আপনাদের ফ্রাইড চিকেন পারফেক্ট হবে আর খেতে অসাধারণ হবে। একবার এই রেসিপি ফলো করে ফ্রাইড চিকেনটা তৈরি করে দেখবেন। এই মজাদার ফ্রাইড চিকেনের স্বাদ কেএফসির ফ্রাইড চিকেনের স্বাদকেও হার মানাবে। আর ঘরোয়া মশলা দিয়ে যদি ঘরেই এই মজাদার ফ্রাইড চিকেন তৈরি করে খাওয়া যায় তাহলে টাকা খরচ করে কেএফসি ফ্রাইড চিকেন আর কিনে খেতে হবে না। এই পর্যায়ে এক এক করে সবগুলো চিকেন কোট করা কমপ্লিট। এই হচ্ছে সবগুলো চিকেন কোট করার পরের ফাইনাল লুক। এখন চিকেনগুলোকে ভাজার জন্য চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দেওয়া হয়েছে আর ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো রান্না করা তেল। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে পরিমাণ মতো চিকেন তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো হিটে রাখতে হবে, তা না হলে চিকেনগুলো যেমন পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক তেমন চিকেনগুলো উপর দিক থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই বেশ কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে চিকেনগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। ভিডিওতে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এক পিঠ ভাজার পরে অপর পিঠ উল্টিয়ে দিয়েছি। এইভাবে বেশ কিছুক্ষণ সময় পর পর চিকেনগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে চিকেনগুলো পারফেক্ট ভাবে ভেজে নেওয়া কমপ্লিট। ফ্রাইড চিকেনগুলো ভাজার একটা পর্যায়ে যখন দেখবেন এরকম একটা সুন্দর কালার চলে এসেছে তখন বুঝবেন ফ্রাইড চিকেনগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাইড চিকেনগুলো একটা চাটনির সাহায্যে ছেঁকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এক এক করে ফ্রাইড চিকেনগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি আর এখন বাকি চিকেনগুলো দিয়েও ফ্রাইড চিকেন তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে সবগুলো ফ্রাইড চিকেন তৈরি করা শেষে এখন আপনাদেরকে ফ্রাইড চিকেনগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রাইড চিকেনটা কি দেখে মনে হচ্ছে কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেন হয়েছে। একবার হলো এই মজাদার ফ্রাইড চিকেনের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এই পর্যায়ে চাইনিজ প্লেটারের জন্য সবগুলো আইটেম তৈরি করা কমপ্লিট। এখন চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন চাইনিজ প্লেটার পরিবেশন করার ফাইনাল লুক। চাইনিজ প্লেটারের প্রতিটি আইটেম দেখতে যেমন লোভনীয় লাগছে ঠিক খেতে অসাধারণ হয়েছে। একবার হলো এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।